ফ্রেন্ডস সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজকে আমার সামনে যে টেলিভিশনটি আছে সেটি একটি স্যামসাং কোম্পানির এলইডি টেলিভিশন। এর সমস্যাটি আমার কাছে এসেছিলো, এটি বজ্র পড়ার পরে সেটটি ডেড হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা এর পাওয়ার সাপ্লাইটি চেক করে দেখছি, পাওয়ার সাপ্লাইটি ওকে আছে এবং এর সিস্টেম আইসি মূল যে আইসিটি, এই আইসিটি নষ্ট হয়ে গেছে, এই এতে ওভারহিট হচ্ছে এবং আইসির এটি খারাপ। তো বন্ধুরা, এই আইসিটি চেঞ্জ করার জন্য নতুন আইসি দরকার। নতুন আইসি বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় না, আর পুরাতন থেকে সংগ্রহ করে লাগানোর রেজাল্টও ভালো না। তো যাই হোক, কাস্টমার এটি সার্কিট চেঞ্জ করার জন্য বলছে। তো বন্ধুরা, আমরা এই ধরনের ব্র্যান্ডের সেটে কিভাবে একটি চায়না বোর্ড সেট করতে পারি সেটি আজকের ভিডিওর বিষয়বস্তু। চলুন আজকে দেখে নিব আমরা খুব সহজে একটি ব্র্যান্ড সেটগুলো যখন সার্কিট বা যে কোনো সমস্যার কারণে আমরা সেখানে বোর্ড সেট করি, সেই ক্ষেত্রে আমাদের কি কি দিক লক্ষণীয়। তো বন্ধুরা, আমরা একটি নর্মাল চায়না সেটে যে কোনোভাবে একটি বোর্ড সেট করতে পারি। সেই ক্ষেত্রে একটি ব্র্যান্ড এলইডি টেলিভিশনে আমরা যখন একটি বোর্ডকে সেট করতে যাই তখন যারা একটু নতুন হাতে কাজ করেন তাদের জন্য অনেক দ্বিধাদ্বন্দ্ব এবং অনেক সমস্যার সম্মুখীন হন। তাদের জন্য আজকের এই ভিডিও। তো বন্ধুরা, দেরি নয়, চলুন দেখে নিই আজকে আমার ভিডিওটির বিষয়বস্তু। তো ফ্রেন্ড, আমরা এইখানে এই বোর্ডটি সেট করব এবং এই বোর্ড ছাড়া যে কোনো ইনভার্সের বোর্ড আমরা এখানে খুব সহজে সেট করতে পারি। তো বন্ধুরা, আমরা এখানে এই বোর্ডটি সেট করব এবং এই বোর্ডটি সেট করতে গেলে যেগুলো সমস্যা আমাকে ফেস করতে হবে সেগুলো হচ্ছে, এক নম্বর হচ্ছে এলভিডিএস কানেক্টর। তো আমরা এখান থেকে যে এলভিডিএস কানেক্টর কেবলটি আছে সেটি আমরা এটি করা সম্ভব না, আমরা এটি কেবলটি চেঞ্জ করব এবং আমার কাছে সব ধরনের কেবলই মোটামুটি আছে। তো এইখান থেকে আমরা ম্যাচ করে একটি কেবল নিব, আর যদি কারো কাছে কেবল না থাকে সেই কেবলটি কিভাবে বানাবেন খুব সহজে সেই নিয়ে আমার ভিডিওর ডিসক্রিপশানে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা খুব সহজেই যে কোনো টেলিভিশনের যে কোনো প্যানেলের জন্য এলভিডিএস কেবল তৈরি করতে পারবেন খুব সহজে, সেই ভিডিওটি দেখে নেবেন। তো বন্ধুরা, আমরা এলভিডিএস কেবলটি এর সাথে ম্যাচ করে লাগানো একটি অনেকের কাছে জটিল। তো বন্ধুরা, সেটি আমি দেখাবো আজকের ভিডিওতে। এবং এর ইনভার্টার লাইনটি অন অফ এর ক্ষেত্রে একটু অনেকেই ঝামেলায় পড়েন, সেই ক্ষেত্রে আমি খুব সহজ সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন দেখি আজকে এই বোর্ডটি কীভাবে আমরা সেট করতে পারি। তো বন্ধু, ফ্রেন্ডস, আমি এটি পাওয়ার সাপ্লাই থেকে 13 ভোল্ট সাপ্লাই আছে, আমরা এটি সাপ্লাইটি নিয়েছি এবং বিএল অন ব্যাকলাইট অন অফের জন্য যে লাইনটি, এটির জন্য দুইটি কানেকশন করে নিয়েছি। তো আমরা এটিকে সর্বপ্রথমে সেট করব এবং এই বোর্ডে 12 ভোল্ট সাপ্লাই দিয়ে নেব। তো ফ্রেন্ড, আমরা এখানে এই বোর্ডটি সেট করতে গেলে সর্বপ্রথম আমাকে 12 ভোল্ট সাপ্লাই দিয়ে নিতে হবে। 12 ভোল্ট সাপ্লাই, এরপরে বিএল অন অ্যাডজাস্টিভ ব্যাকলাইট অন করার জন্য লাগবে এবং এই বোর্ডে আমরা এলভিডিএস কানেকশানের জন্য যে এলভিডিএস কেবলটি লাগবে সেটি আমরা দেখে নেব। তো বন্ধুরা, আমরা এই বোর্ডের সকল কানেকশান সম্পর্কে বিস্তারিত আমার অন্য ভিডিওতে দেওয়া আছে, আমার জানা আছে কোন পিনটি কোন লাইন কোন সিগন্যালটি কি হবে। তো বন্ধুরা, আমরা এর প্যানেলের সিগন্যাল সম্পর্কে একটু বলতে হবে। প্যানেলের আমরা এইখানে লাইন যেগুলো আছে এগুলো সম্পর্কে যদি ধারণা না থাকে সেই ক্ষেত্রে আমরা এর ডাটা শিটটি দেখে নেব। তো আমি এই প্যানেলের ডাটা শিটটি দেখে নিয়েছি, আমার জানাই আছে এই প্যানেলের ডাটা শিট কোন পিনটি কী হবে। সে মতো আমি একটি এলভিডিএস কেবল নির্বাচন করেছি। তো আমরা এই ইউনিভার্সাল কেবলটিও এখানে ব্যবহার করতে পারবো। এই কেবলটি দিয়ে আমি এই প্যানেলে এই বোর্ডে আমরা সেট আপ করতে পারবো খুব সহজে। তো বন্ধুরা, এই ধরনের যে কোনো কেবল
আমার কাছে অ্যাভেলেবল মোটামুটি সব ধরনের কেবলই রাখা আছে। তো আমরা এই কেবলটি ব্যবহার করে এই প্যানেলে সেট করব এই বোর্ডটিতে। তো আমি এর কেবলটি সেট করে নিয়েছি এবং প্যানেলে দিব। আমরা নেগেটিভ পজিটিভ এবং সকল সিগন্যালগুলো ম্যাচ করে দেখে নিয়েছি এই কেবলটি এর সাথে পারফেক্ট যায়। এবং এরপরে আমরা সর্বপ্রথমে এই বোর্ডটিকে সফটওয়্যার করে নেব। তো বন্ধুরা, সফটওয়্যার কী করে করবো সেটি দেখাবো। সফটওয়্যার করার জন্য আমরা এই প্যানেলের রেজুলেশনটি জানতে হবে এবং রেজুলেশনটি আমি দেখে নিয়েছি। রেজুলেশনটি আছে 1366/768। তো আমি এই অনুযায়ী এই বোর্ডে সফটওয়্যার দিয়ে নেব। তো ফ্রেন্ড, আমি এখানে এর সফটওয়্যারটি ডাউনলোড করে নিয়েছি এবং সর্বপ্রথমে ইউএসবিতে দিয়ে দিব। সফটওয়্যার দেওয়া সম্পর্কে আরও বেশ কিছু ভিডিও আছে আমার। তো আমরা এখানে ইউএসবি মারফতে সফটওয়্যারটি দিয়ে নিয়েছি এবং এইখানে জাস্ট অন্য কোনো কিছুই করব না, শুধু পাওয়ার দিয়ে দিব। এবং আমার এখানে সফটওয়্যার নেওয়া শুরু হয়ে গেছে। লাইট আপ ডাউন করার সিগন্যালই হচ্ছে সফটওয়্যার আপলোড হচ্ছে। তো বন্ধুরা, এই সফটওয়্যারটি আপলোড হয়ে যাওয়ার পরে আমার রেজুলেশন অনুযায়ী প্যানেলের সাথে সেট হয়ে যাবে এবং সঠিক রেজুলেশন দেওয়ার ফলে সঠিকভাবে ছবি আসবে, পিকচার। তো এই সফটওয়্যারের মাধ্যমে আমরা রিমোটও চেঞ্জ করতে পারি। সফটওয়্যার হয়ে গেছে কমপ্লিট। তো আমরা জাস্ট পাওয়ারটি খুলে নিব এবং ইউএসবি ইয়েটা খুলে নেব এবং এরপরে আবার লাইন দিব। তো বন্ধুরা, আমরা লাইন দিয়েছি। তো ফ্রেন্ড, আমরা সফটওয়্যারটি দেওয়া হয়ে গেছে। আমি জাস্ট এখন শুধু পাওয়ারটি দিয়ে দেবো। পাওয়ার দেওয়া হয়ে গেছে। এখানে আমি রিমোট দিয়ে অন করব এবং দেখে নিব রিমোট দিয়ে অন করে নিব এবং দেখব রেজুলেশনটি সঠিক হয়েছে কিনা। স্ক্রিনে ছবি চলে আসছে এবং আমার কাজটি সাকসেস। তো বন্ধুরা, আমরা শুধু সফটওয়্যার দিয়ে রেডি করে দেখলাম এই বোর্ডটি এই প্যানেলে সঠিকভাবে কাজ করে কিনা। তো প্যানেলে সকল কিছু অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমাকে যেটি করতে হবে, ব্যাকলাইটের জন্য আমাকে ওই বোর্ড থেকে ব্যাকলাইটের ইনভার্টারটি কাজে লাগাতে হবে। সেই ক্ষেত্রে আমরা ব্যাকলাইটটি কাজে লাগাবো এবং ব্যাকলাইটের লাইনগুলো করে দেবো। তো ফ্রেন্ড, আমরা এর সফটওয়্যারটি করে নিয়েছি এবং এইখানে যেটি দেখব, এখানে আমরা সাপ্লাইটি করে নিয়েছি। 12 ভোল্ট সাপ্লাই, 13 ভোল্ট সাপ্লাই আছে, এখানে 13 ভোল্ট লেখা আছে। তো এরপরে যেটি দরকার, আমরা হচ্ছে এই যে PWM BLU এই 4 নম্বর পিন থেকে আমরা ব্যাকলাইট অন অফ সিগন্যালটি বের হবে। তো আমরা এই ব্যাকলাইট অন অফ সিগন্যালটির জন্য আমরা একটি ওয়্যার নিয়েছি, জাস্ট এইটুকুই, অন্য কোনো কিছু আর করিনি। টোটাল বোর্ডটি যেভাবে ছিল ওইভাবে আছে। তো শুধু এখান থেকে ব্যাকলাইট অনের জন্য আমরা একটি করে নিয়েছি এবং এখন আমি এই যে বোর্ড আমরা সেট করছি, এই বোর্ডের সকল ভোল্ট পিনগুলো লাগিয়ে নেব। এইখানে আমার বোর্ডে এখানে সুন্দর করে লেখা আছে ব্যাকলাইটের জন্য যে সিস্টেম, গ্রাউন্ড অ্যাডজাস্ট অন অফ 12 ভোল্ট 12 ভোল্ট। তো আমার এইখানে যে অন অফ আছে, এই পিনটাই হচ্ছে বিএল অন বা ব্যাকলাইট অন অফের জন্য কাজ করে। তো আমরা এইখানে এই লাইনটি দিয়ে নিব। তো বন্ধুরা, যারা অনেকেই এই সমস্যাটি ভোগেন কীভাবে করবেন, এটি খুবই সিম্পল ব্যাপার। শুধু ব্যাকলাইট অনের জন্য একটি ভোল্টেজ এখানে দিতে হবে এই। আর এর যে 12 ভোল্ট সাপ্লাই অথবা 13 ভোল্ট সাপ্লাই, 13 ভোল্ট পাইছি, সমস্যা নয়, 1 ভোল্টে কোনো ডিফারেন্স হবে না। তো আমরা এখানে সাপ্লাইটি নেগেটিভ পজিটিভ করে নেব। তো আমরা কানেকশানগুলো দিয়ে নিই। আমি ঝালাইগুলো করে নেব এখানে।
সফটওয়্যার ইস্যুটা আমি অ্যাডাপ্টার ব্যবহার করছিলাম, কিন্তু এখন আমি যেহেতু এই বোর্ডটি দিয়ে আমার বোর্ডটিকে রান করতে হবে, সেহেতু আমরা নেগেটিভ নেগেটিভটা বললাম, এরপরে পজিটিভ সরাসরি 12 ভোল্ট কানেক্টারের ইয়েতেই দিলাম। এরপরে আমরা বিএল অন, যেটি অন অফ লেখা আছে বা বিএল অন লেখা থাকে, যেটি লেখা থাকে, আমরা ব্যাকলাইট অন অফের জন্য এই লাইনটি করে নিয়েছি। তো এখানে আমার কাজটি শেষ। তো আমার এরপরে এখন আমি এই বোর্ড দিয়ে এই মাদারবোর্ডটি চালু করব, এবং এরপরে আমরা সেন্সর বোর্ডে কীভাবে বের করব, এর সেন্সর বোর্ডটিকে কীভাবে এই অরিজিনাল স্যামসাংয়ের সেন্সর বোর্ডে কাজ করবে সেভাবে সেই লাইনগুলো বের করব। তো বন্ধুরা, আমরা স্টেপ বাই সবগুলো লাইন একবারে করে তারপরে আপনাদের কাজটি সম্পূর্ণ দেখাবো। তো ফ্রেন্ড, আমরা এখানে ইন্ডিকেটরের জন্য ইন্ডিকেটর লাইট এবং সেন্সর বোর্ডের লাইট সব কিছু এখানে আছে, এবং অরিজিনাল এটি দিয়ে এই বোর্ডটিতে আমরা কাজ করব, সেহেতু আমি এখানে সকল বোর্ডের লাইনগুলো করাই আছে, জাস্ট শুধু দেখে দেখে লাগানো, অন্য কিছুই না। অনেকে ভয় করেন কোথায় কি হবে, শুধু একটু চোখ কান খোলা রেখে ভয় না করে সব কিছু দেওয়াই আছে, জাস্ট এইভাবে আপনারা করতে পারেন, এবং সব ব্র্যান্ডের টেলিভিশনে আমরা এই ধরনের কাজ পাবো। তো ফ্রেন্ড, দেখলাম এইখানে সকল আইআর, এলইডি, Q1, Q2, 3.3 ভোল্ট, গ্রাউন্ড, আয়ার সব ধরনের লাইন এখানে করা আছে। আমি সেই মতো লাইন এখানে করে নিয়েছি। তো বন্ধুরা, এটি সিম্পল ব্যাপার, তো এইভাবে আপনারা খুব সহজেই করতে পারেন। তো আমি এখন এই বোর্ডটিকে পাওয়ার কি দ্বারা অন করে দেখব। আমরা রিবোর্ড চেক করছি। তো ফ্রেন্ড, আমরা এখানে সকল লাইনগুলো করে নিয়েছি। এইখানে এলপিডিএস কেবলটি আমরা ইনভার্সিয়াল যেটি ম্যাচ করবে সেটি নিয়েছি। যদি ম্যাচ না করতো সেক্ষেত্রে আমি হাতে বানিয়ে নিতাম, যেহেতু আমার কাছে আছে সেহেতু আমি এটি রেডিমেডটা লাগিয়েছি, এবং কিভাবে একটি এলপিডিএস কেবল সেট করবো সেটি আমার চ্যানেলে দেওয়া আছে, প্রয়োজন হয় দেখে নেবেন। আর দ্বিতীয়ত, আমরা এর পাওয়ার সাপ্লাই থেকে মূল সাপ্লাই ভোল্টেজটি দিয়েছি। ব্যাকলাইট অনের জন্য ব্যাকলাইট বিএল অন সেন্সরটি বের করছি, এবং এখানে আয়ার 5 ভোল্ট, 3.3 ভোল্ট এবং পাওয়ার কি সকল ইয়েগুলো আমরা দেখে দেখে লাইনগুলো করছি। এখন জাস্ট এটিকে অন করব, রিমোট দ্বারা অন করলাম, স্ক্রিনে ছবি চলে এসছে, আমরা দেখতেছি আমার রিমোটটি 100% কাজ করতেছে এবং ছবিটি সম্পূর্ণ ওকে আছে। তো বন্ধুরা, যদি আমার কাজটি ভালো লাগে আর আমার কাজটি যারা আপনারা যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা এখনও নোটিফিকেশনটি অন করেননি, তাদের বলবো আমার ভিডিও নিত্য নতুন সবার আগে পেতে আপনি এখনই বেল বাটনটি অন করে রাখুন। আর যারা নিজেকে আপডেট করতে চান, সিআরটি কাজ করতে শিখতে চান, তারা স্ক্রিনের নম্বরে যোগাযোগ করতে পারবেন, যে কোনো সমস্যার জন্য ফোন করতে পারবেন। সবাইকে অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।